এসসি এসটিদের মধ্যে, তপশিলি জাতি উপজাতিদের মধ্যে এই বাল্যবিবাহের ব্যাপারটা কিন্তু একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আছে নিরাপত্তার বর্তমানে কিন্তু বিভিন্ন রকম বাচ্চারা বাইরে পড়তে গেলে, দূরে স্কুলে পড়তে গেলে অনেক সময় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমরা অভিভাবকদের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু গার্জেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে, ওদের কাছে মনে হচ্ছে ওরা কোথায় সমস্যা মুক্ত হচ্ছে। তার ফলে ওরা বিয়ে যে সত্যিকারের বিয়ে করতে চাইছে তা নয়, ওই একটা পালিয়ে গেল বাচ্চাদের সাথে। আমরা তিরপলার বাড়ি থাকি, রোজ লোকের ঘরে কাজ করি, আর আমার স্বামীরা মিস্ত্রি কাজ করে। আমরা রোজ আনি, রোজ খাই, যখন কাজ হয় খাই, নাহলে উপাস দিয়ে বসে থাকি। বিয়ের জন্য খেপে ছিল, চলে গেলে আমরা নিয়ে চলে এসেছি। বাড়ির অবস্থা এতটা ভালো নয়। বাবা রাজমিস্ত্রি কাজ করে, বাবা লোকের বাড়ি কাজ করে। পড়াশোনা করছি, মাধ্যমিক পরীক্ষা দিলাম মিশন স্কুল থেকে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। নানান অঞ্চলে সমস্যার সংকটের মধ্যেই মানুষ জীবনযাপন করছেন। আজ আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সত্যপীরতলার একটি ঘটনাকে নিয়েই আলোচনা করব। এক তরুণী ও তরুণের বাল্য বিবাহ বন্ধ করল প্রশাসন। এই যে নাবালিকাদের যে বিয়ে করা চলবে না, এটা আপনি কিভাবে বুঝলেন বা কিভাবে এটা জানতে পারলেন? এরা মমতা দিয়ে এবার টিভিতে বলেছিল যে নাবালিকাদের এখন বিয়ে দেওয়া চলবে না, এখন কন্যাশ্রী, রূপশ্রী আর ওই যে কি একটা টাকা বেরিয়েছে না, ওগুলো নিলে তারপরে বলেছিল 18 বছর না 19 বছর হলে বিয়ে দিলে খুব ভালো হয়। 18 বছর এখন চলেন। চাইল্ড ম্যারেজ, নাবালিকাদের বিবাহ এখন সমাজের একটা বড় মাথা ব্যথার কারণ। হচ্ছে সচেতনতা নেই, শিক্ষা নেই, তার ফলে হচ্ছে মানে যাকে বলে গুড প্যারেন্টিং নেই। তার ফলে বাচ্চারা কি হচ্ছে, মিসগাইডেড হয়েছে, তাহলে তখন তারা বিয়ে করে ফেলছে। তো এর জন্য আরেকটা করতে হবে আমাদের আইনের, যেমন 18 বছরের নিচে মেয়েদের, ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া যায় না। তো বিয়ে করে ফেললে যে আইনের প্রয়োগটা করতে হবে, সেটাও কিন্তু আমাদের হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, মানে মেয়েরা বিয়ে করে নিলে সেটা থেকে আর বেরোতে পারছে না। আমরা বুঝতে পারছি অনেকে বিয়ে করে নিল, কিন্তু আমরা কিছু সমস্যা সমাধান করতে পারছি না। কারণ মুখ্যমন্ত্রী এখন আমাদেরকে বাচ্চাদেরকে 25,000 টাকা দিচ্ছে 18 বছর পূরণ করলেই এবং পড়াশোনা করলে, কিন্তু তার আগেই দেখছি অনেকে 25,000 টাকা নেওয়ার আগেই তারা বিয়ে করে ফেলছে। 231 জন আমাদের মেয়ে ছিল, তার মধ্যে 8 জন মেয়েই বিয়ে করে নিল, ওদেরকে 25,000 টাকা দেওয়া গেল না। গত বছর দেখলাম 276 জন আমাদের কেটু ছিল, তার মধ্যে 7 জন বিয়ে করে নিয়েছে। তাহলে এই মেয়েগুলো 7-8 জন প্রতি বছরই বিয়ে করে নিয়েছে, এরা তো টাকাটা পেল না। ছোট্ট একটি এলাকার ঘটনা হলেও সমস্যাটি কিন্তু ছোট নয়। সমাজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এই বাল্য বিবাহের জটিল সমস্যা। মাধ্যমিক পরীক্ষার পর নাবালিকা না ভেবেই নিজের মতে একটি নাবালক ছেলেকে বিয়ে করতে চায়। মেয়ের পরিবার বাধা দিলেও ছেলের পরিবার বিয়েতে সম্মত হয়। রাজ্য সরকার তো বিভিন্নভাবে হেল্প করছেন। তোমার কি কি সরকারি সহায়তা কি কি পেয়েছো? সাইকেল পেয়েছি। কত টাকা করে? 1000 টাকা করে পেয়েছি। কন্যাশ্রী পেয়ে বিয়ে শাদী করতে চায় ঠিক সময়ে। পড়াশোনা করতে বলবো, বয়স হলে, ম্যাচিউর বয়স হলে তারপরে বলবো বিয়ে কর, ঘরের লোক দিবে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকেরা। বন্ধ হয়ে যায় বিয়ে। প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানায় সাধারণ মানুষ। আমরা একটা শুনলাম যে পুলিশ থেকে বললো আমাদের যে একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে এখানে এই বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি 3 নম্বর ওয়ার্ডের কুলপুকুর এরিয়াতে। তো আমরা সেইটা ইনভেস্টিগেশন করতে এসেছি, এসে পুলিশ সহ এসেছি। এসে দেখছি যে ছেলে মেয়ে সব কালকে বিয়ে করে ফেলেছে। তো ছেলের বাবারও অমত ছিল, ছেলের মাও বলছে তার অমত ছিল, মেয়ের মাও বলছে আমাদেরও অমত ছিল, কিন্তু তারা করে ফেলেছে। এই মুহূর্তে পুলিশ ওদেরকে নিয়ে গেছে। আমরা ওইটা আপাতত বানচাল করে দিয়েছি এবং ভেঙে দেওয়ার চেষ্টা করছি, যাতে তাদের সাবালিকা হওয়া পর্যন্ত তারা সেপারেশন থাকে। আর যদি পরবর্তীকালে তারা আবার মনের মিল হয় তাহলে যেন আবার তারা বিয়ে করে। আপাতত তারা সেপারেট হিসাবে থাকবে। তবে প্রশাসন সক্রিয় হলেও এ ব্যাপারে সাধারণ মানুষ কিন্তু ততটা সচেতন এখন হতে পারেনি। ডাক্তারও করে, আমার বড় মেয়ের বিয়ে দিয়েছিল, 2টা বাচ্চা হয়েছিল সিজার করে, কিন্তু নাই,
অনেক, কি মারা গেছে? হ্যাঁ সেগুলো মারা গেছে, দুটাই মারা গেছে, দুটাই মেয়ে হয়েছিল। বলেছিলেন সেই সময়? সেই সময় বলেছিল যে কম বয়সে বিয়ে দিয়েছেন বলে, এমনি আমরা যে বিয়ে দিতে চাইনি, মানে আমরা বলেছিলাম 18 বছর হোক, মাধ্যমিকটা দিলে তারপরে বিয়ে করবে। ওরা বললো না দাও, আমরা মাধ্যমিক দিতে পাঠাবো, তারপরে পাঠাইনি। দিয়ে এলো একটা বাচ্চা, দিয়ে সিজার করে বর্ধমান হাসপাতালে ছিলাম আমরা 7 দিন ধরে। দিয়ে ওইখানেই ওদের ঘরকে নিয়ে এলো ছুটি করে, দিয়ে এসে মারা গেল। দিয়ে আবার আমরা দিন কতক বললুম যে তাহলে আমাদের ঘরকে পাঠাই নাই, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি, আর কোনো জন নাই। এইটাই ভেবেছিলাম যে ছোট মেয়েটা, বড় মেয়েটার অমনি করে হলো, ছোট মেয়েটার অমনি করে দেবো, ওর জন্যই ছাড়িলে চলে এসছি। ওর যখন বয়স হবে তখন একটু দেবো, আনন্দ করে করি। বাল্যবিবাহ, কম বয়সে মাতৃত্ব স্বাস্থ্যগত অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে বলেই স্বাস্থ্য আধিকারিকদের মত। আমার কাছে খবর ছিল যে আমারই প্রতিবেশী, আমারই 6 নম্বর ওয়ার্ডের একটি মেয়ে, তো সে আন্ডার এজ, তার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার ডেট অফ বার্থ হচ্ছে 16 বছর এরকম বয়স হচ্ছে তার। তো সেই মেয়েটি কালকে চলে এসছে এবং এখানের একটি ছেলে, সেও আন্ডার এজ, তারও 18 বছর বয়স। তো সেই ছেলেটিকে সে বিয়ে করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তার বাবা মা এসে এখানে তাকে বলে, বুঝায় মেয়েটিকে, তো তারা কখনোই বুঝতে চায়নি। তারা মানে একদম জেদে অটল ছিল। তো তারপরে আমার কাছে সকালবেলায় ওরা যায়, ওদের বাড়ির লোকরা। আমি সাথে সাথে বলি না, এটা কখনোই মেনে নেওয়া যাবে না, যেহেতু বাচ্চা মেয়ে, ছেলে মেয়ে দুজনেই নাবালক নাবালিকা, তো এই বিয়েটা কখনোই হয় না, তো এটাকে রুখতেই হবে। এবং সাথে সাথে আমি আইসিকে জানাই ব্যাপারটা, এবং আইসির সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং দুজনকেই এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবারে আইনে যা হবে আইনানুগ, অন্তত এই একটা যে বিয়ে, যে মানে অকাল বিয়ে, সেটাকে রুখতে পেরে নিজেদেরকেও ভালো মনে হচ্ছে। ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে দিচ্ছে, তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আপনার তো বয়স হয়েছে, আপনি মা হিসেবে কি বলবেন? ছোট ছোট বিয়া দিলে বাচ্চাও নষ্ট হচ্ছে, মেয়েও নষ্ট হচ্ছে। তা বয়সটা যদি ঠিক থাকে তখন দিলে উচিত। ঠিক আছে। এই মুহূর্তে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার 2023-24 অর্থবর্ষে মোট অন্তঃসত্ত্বা হলেন 15,754 জন। তার মধ্যে কিশোরী 3,643 জন, অর্থাৎ 23% কিশোরী, যাদের বয়স 14 থেকে 15 বছরের মধ্যে। এই সমীক্ষা কিন্তু রীতিমতো স্বাস্থ্য আধিকারিকদের কপালে ভাঁজ সৃষ্টি করেছে। বলছি স্যার, চাইল্ড ম্যারেজ প্রিভেনশনের বিষয়ে প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়েছেন এবং অনেক জায়গায়, আর এর পাশাপাশি আর্লি প্রেগনেন্টের যে বিষয়টা, সেটা আপনারা পদক্ষেপ নিচ্ছেন কিভাবে স্যার, একটু যদি বলেন। আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন, কারণ আমাদের এখানে একটু ইনসিডেন্সটা বেশি ছিল। তো গত 1 বছর ধরে আমরা যে কোনো মিটিং, আমাদের যে কোনো টাইপের মিটিং হলে আমরা এই সাবজেক্টটা রাখছি। সেই সঙ্গে প্রতিটা ব্লকে যে অন্বেষা ক্লিনিকগুলি আছে, সেখানে তাদেরকে আমরা মোবিলিটি সাপোর্ট দিয়ে পাঠানোর ব্যবস্থা করছি। সেই সঙ্গে আমরা জেলার তরফ থেকে আরেকটা করছি, সেটা হচ্ছে প্রতিটা ব্লকে যেই জায়গাটা আমাদের একদম কনসেন্ট্রেটেড বেশি পরিমাণে টিনেজ প্রেগনেন্সি রিপোর্ট আসছে, সেখানে আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে একটা মেগা ওয়ার্কশপ টাইপের করছি। সেখানে টিনেজ কাপলদের ডেকে এনে, তাদের বাড়ির লোককে ডেকে এনে যত আইসি যতটা করা সম্ভব, আমাদের ডিস্ট্রিক্ট অফিসাররা থাকছেন, লোকাল জনপ্রতিনিধিরা থাকছেন, বোঝানোর চেষ্টা করছি। দিয়ে অলরেডি আমরা ইন্দাসে এটা করে ফেলেছি, ইন্দাস ব্লকে। সামনে আমাদের পাত্রসারের প্ল্যান রয়েছে, প্রতিটা ব্লকে আমরা এটা করব। স্বাস্থ্য দপ্তর সচেতনতা বাড়াতে ইতিমধ্যেই শুরু করেছে বিভিন্ন জায়গায় শিবির। তবে শুধুমাত্র সরকারি প্রচার নয়, গ্রাম ও সমাজের ক্ষেত্রে এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। সচেতনতার মাধ্যমেই আমরা একটি সুস্থ ও স্বাস্থ্যবান ভবিষ্যৎ গড়তে পারব বলেই আশাবাদী। আপনি কি এই উদ্যোগের অংশীদার হতে চান? তবে আসুন আমরা একত্রিত হয়ে পরিবর্তন আনার চেষ্টা করি।